হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় পঞ্চতত্ত্বের জয়, জয় গৌর নিতাই সীতানাথের জয়, জয় কৃষ্ণ ভক্তের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল গুরু ত্যাগ করা যায় কি না, গুরুকে ত্যাগ করা যায় কি বা না। অর্থাৎ শাস্ত্রীয় মতে গুরু ত্যাগ করা উচিত নয়। তাহলে আমি শ্রী হরিভক্তি বিলাসের একটা শ্লোক বলছি। অবিদ্য বা সবিদ্য বা গুরুদেব জনার্দন, মার্গস্থ ভ্যাপ্তমা গুরুরেব সদা গতি। এর অর্থ হইল গুরুদেব মূর্খ হোক বা বিদ্বান হোক না কেন, শিষ্যের ভাবতে হবে সে জনার্দন। জনার্দন মানে কে? শ্রীকৃষ্ণ। এই গুরুকে মানুষ রূপে সে ভাবতে পারবে না, কৃষ্ণ রূপে ভাবতে তার ভাবা উচিত, যেহেতু গুরু কৃষ্ণ স্বরূপ। গুরু একমাত্র সহায়, কারণ কৃষ্ণ গুরু স্বরূপে প্রকাশিত হয়েছেন। গুরু সুপথে কুপথে থাকুক, শিষ্যের তাহা না দেখে, তাহার না দেখা কোনো উচিত না। তাকে না দেখে কি করতে হবে? শিষ্যর ভাবতে হবে তিনি অগতির গতি। এখন কেউ যদি বলল যে তোমার গুরু ওই অসৎ, তোমার গুরু এই খারাপ কাজ করে, এদিকে শিষ্যর তাকানো যাবে না। তার সবসময় ভাবতে হবে যে আমার যে গতি একমাত্র সেই অগতির গতি। আর শাস্ত্র বিধান ছাড়া এবং ব্যক্তিগত ইচ্ছায় যদি কেউ গুরু ত্যাগ করে, তিনি মৃত্যুর পর তার দেহের মাংস শৃগাল কুকুরও খায় না, কারণ তিনি মহাপাপী। হরে কৃষ্ণ। আরও কথা হইল, একবার যদি কাউকে গুরু বলে স্বীকার করে, অর্থাৎ মুখে বলে যে আপনার কাছ থেকে আমি মন্ত্র নেব, আপনি আমার একমাত্র গুরু, অন্য কারো কাছে শরণাগত হব না, এই যে মুখে বলছে, এই বলাটাই কিন্তু গুরু হয়ে যায়। তাই বুঝে শুনে বলতে হয়। যে মনে আসলো বলল যে আপনি আমার গুরু আর আমি আপনার ছাড়া কারো কাছে শরণাগত হব না, এগুলি আমাদের বলা উচিত না। এখন এই যে মুখে বলল, বলার পরে পরে কি করলো? অন্য গুরুর আশ্রয় নিল, সে নরাদম। কি হবে তার শাস্তি? শাস্ত্রীয় মতে তার মৃত্যুর পর কোটি কল্পকাল নরকে বাস করতে হবে। এ হলো আমাদের যে গুরু ত্যাগ করা উচিত নয়। আবার শাস্ত্রীয় মতে গুরু ত্যাগ করা উচিত। কিরকম? আমি আরেকটা শ্লোকের মধ্য দিয়ে বলতেছি, হরিভক্তি বিলাসের ধৃত নারদ পঞ্চরাত্রে। অবৈষ্ণবপীদিষ্টেন মন্ত্রেণ নিয়ম ব্রজেত পূর্বচ বিধিনাং সম্যক
গ্রাহে বৈষ্ণবাদ গুরু মহাকুল প্রসূতপি সর্ব জ্ঞান সুদীক্ষিত সহস্র শাখাধ্যায়ী চন গুরু সাত বৈষ্ণব। অর্থাৎ এর অর্থ হইল অবৈষ্ণব হতে মন্ত্র গ্রহণ করলে শাস্ত্রে বলে তাকে নরকে যেতে হয়। কেউ ভুলবশত বা লোভে পড়ে অবৈষ্ণব হতে মন্ত্র নিয়ে থাকে তাকে ত্যাগ করে গুরুর নিকট অথবা মন্ত্র নেওয়া শাস্ত্রের বিধানে আসে। আর বৈষ্ণব, এই যে অবৈষ্ণব বলছে কেন? গুরু যদি কৃষ্ণ ভক্ত না হয় তাকে বৈষ্ণব বলা চলে না। তাই কি করতে হবে? এই শাস্ত্রীয় মতে যে বৈষ্ণব শাস্ত্রীয়, তার কাছ থেকে এই মন্ত্র নেওয়া উচিত। কীরকম? সে যে জাতই হোক না কেন তাকে কিন্তু গুরু হিসাবে মানতে হবে, যে শাস্ত্রিক এবং বৈষ্ণব। এখন আমাদের কথা হইল বৈষ্ণব যে কি জিনিস, বৈষ্ণব কাকে বলা হয়? এই যে বৈষ্ণব কীরকম? মালা, তিলক, ভগবত জ্ঞান থাকতে হয়। আর গুরুই কাকে কিংবা বৈশ্য শূদ্রের সমাধান। যেমন চৈতন্য চরিতামৃতে আছে, কিবা বৈশ্য, কিবা শূদ্র, কিবা নৈশ্য, কিবা ব্রাহ্মণ নয়, তত্ত্ববেত্তা যে সে গুরু হয়। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন এই শ্লোকের মাধ্যমে যে যার তত্ত্বজ্ঞান আছে সেই গুরু, আর যার তত্ত্বজ্ঞান নাই সে গুরু হবার উপযুক্ত না। আমরা কি করি? সেই লোকের থেকে এই দীক্ষা শিক্ষা নিতে থাকি, কিন্তু আসলে তা ঠিক না। কারণ সে যদি উচ্চ বংশ দেখতে যোগ্যবান, এ তো কিন্তু চলবে না। কারণ বেদের সর্বশাস্ত্রে পারদর্শী হলেও যদি অবৈষ্ণব বা কৃষ্ণভক্ত না হয় সে গুরু হবার উপযুক্ত নয়। সে উচ্চ বংশের ব্রাহ্মণ, সেই যাই কিছু বলা যায়, তাই সে দেখতে খুব ভালো, আর বেদের সর্বশাস্ত্র সে পারদর্শী, কোনো শাস্ত্র সে বাদ নাই। আর এ যদি অবৈষ্ণব হয়, কৃষ্ণভক্ত না হয়, সে গুরু হবার যোগ্য না। আর গুরু বৈষ্ণবের কোনো জাত নেই। যদি কেউ গুরু এবং বৈষ্ণবকে জাতির বিচার করে, তার মতো মহাপাপী এই জগতে নাই। আমরা কি করি যে এই জাত, বৈশ্য, শূদ্র এরকম বলি না, যে ক্ষত্রিয় ব্রাহ্মণ, কিন্তু না, আসলে গুরুর কোনো জাত নাই। কারণ সে কৃষ্ণ ভক্ত বৈষ্ণব হইলেই চলে। আর যদি কেউ জাতির বিচার করে যে এক ব্রাহ্মণ, এক শূদ্র, তাইলে সেই জগতে সে মহাপাপী। কারণ তার ভিতর থেকে অহংকার যায় নাই। সে যতই সমাজে বৈষ্ণব রূপে নিজকে প্রসার করে, বৈষ্ণবের কলঙ্ক ছাড়া সে আর কিছু না। এই যে তাইলে কি করা যায়? অবৈষ্ণব থেকে মন্ত্র নিলে তা ত্যাগ কইরা আবার পুনরায় যে বৈষ্ণব থেকে, কৃষ্ণ ভক্ত থেকে মন্ত্র নেওয়া উচিত। হরে কৃষ্ণ। আমি যা বললাম শাস্ত্রের ঠিকই বলেছি। যদি আমার বলার মধ্যে ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় কৃষ্ণ ভক্তের জয়, জয় সাধু গুরু বৈষ্ণবের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে।